Good morning everyone, welcome to my channel. Today we are going to read about chapter 10. Come, let us play. Please open the book and the page number is 99. So there are four characters: Shiv and his mother, Sham and Mira. Shiv and his mother, Sham and Mira. There are only four characters. So let's start. Wake up, Shiv. It's a bright and sunny day. Shiv's mother called Shiv that wake up, Shiv. Jege utho Shiv. It's a bright means very shiny. It's a bright and sunny day. দেখো পিকচারেও দেখা রয়েছে সূর্য খুব ভালো উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, সো ইটস আ অলসো ব্রাইট অ্যান্ড সানি মর্নিং. It's a bright and sunny day. So now Shiv wake up and says, Yippee! It's a holiday. I can play all day. হলিডে মানে ছুটির দিন. ছুটির দিনে তোমরা সবাই মজা পাও যে এদিনকে আমার কোনো পড়াশুনো নেই, অনলি খেলাধুলো বা একটু রিফ্রেশমেন্ট. সো শিভ অলসো ভেরি হ্যাপি অ্যান্ড সেজ ইয়েপি ইটস আ হলিডে, আই ক্যান প্লে অল ডে. মানে আমি সারা দিন তাহলে খেলতে পারবো, খেলার সুযোগ পাবো. শিব গেটস রেডি কুইকলি. শিব এটা মনে পড়তেই খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল যে বেরোতে হবে, খেলতে বেরোতে হবে. অ্যান্ড মাদার সেজ দিস ইজ হিজ মাদার. মাদার সেজ টেক কেয়ার, wear this cap when you go out into the sun. Mother says that wear this cap. ক্যাপ পরতে কেন বলছে না, when you go out into the sun, যখন তুমি সূর্যে বাইরে বেরোবে, সূর্যের একটা তাপ আছে তো তাতে কষ্ট হতে পারে, তো সেই জন্য মা একটা ক্যাপ পরিয়ে দিয়েছে শিবকে যাতে করে তার কোনো অসুবিধা না হয়. Next, she picks up a kite and set out to call his friends. Shiv, who picks up a kite? Yes, Shiv picks up a kite and set out to call his friend. এবং সে রেডি হয়ে গেল যে ওর আদার্স যারা ফ্রেন্ডস রয়েছে তাদেরকে ডাকার জন্য. শ্যাম, where are you? শ্যাম, তুমি কোথায় আছো? কাম আউট, বেরিয়ে এসো. Sham picks up the strings for the kite and joins Shiv. শিব অনলি দেখো কাইট এনেছিল, তো এই লাটাইয়ের যে সুতোটা সেটা কার কাছে ছিল? Who has the strings? Yes, Sham has the strings of the kite, and Sham pick up the strings for the kite and joins Shiv. শিবের সাথে সে একসঙ্গে করে খেলতে বেরোনোর জন্য রেডি হয়ে গেল. It's fun to play in the sun. আহা মানে means আহা, ইন বেঙ্গলি আহা. কি মানে আহা কি সুন্দর সেরকম টাইপের. ইটস ফান টু প্লে ইন দ্য সান. রোদের মধ্যে বা বাইরেতে খেলার একটা মজাই আলাদা. নাও দে আর গোয়িং টু মিরাজ হাউস. তাদের আর একটা ফ্রেন্ড ছিল, তো শিভ হ্যাজ অনলি 2 friends. Shiv has 2 friends, but they are 3 friends. Shiv has only 2 friends, Sham and Mira. Now they are going to Mira's house. এবার তারা মীরার বাড়ির দিকে গেল. Let's call Mira. মীরাকে ডাকা হোক এবার. They reach Mira's house. তারা মীরার বাড়িতে পৌঁছেও গেল. মীরা, you are late. আচ্ছা তুমি দেরি করছো. Late means delay. মানে তুমি দেরি করছো. কাম অ্যান্ড ওপেন দ্য ডোর. বলছে তাড়াতাড়ি এসো এবং দরজাটা খোলো. বাট হোয়েন মীরা ওপেন্স দ্য ডোর, কিন্তু যখন মীরা দরজাটা খুললো, দেখো মীরার মুখটা কেমন বেজার করে রয়েছে. এবার বলছে মীরা, ওয়াই আর ইউ নট রেডি ইয়েট? বলছে তুমি এখনও কেন রেডি হওনি? আর ইউ নট কামিং আউট টু প্লে উইথ আস? তুমি কি আমাদের সাথে খেলতে চাও না বাইরে? Mira cannot go out and play with them.
মীরা তাদের সাথে খেলতে যেতে পারছে না। মীরা কান্ট জয়েন উইথ দ্যাম। আই অ্যাম আনওয়েল, বলছে আমি খুব অসুস্থ। আই অ্যাম আনওয়েল টুডে, মানে আজকে আমি খুব অসুস্থ। আই মাস্ট স্টে হোম দ্য হোল ডে। হোল মিনস আ ফুল ডে, মানে পুরো গোটা দিনটাই আমাকে বাড়িতে বসেই কাটাতে হবে। যেহেতু শরীর খারাপ করেছে সেজন্য ও বাইরে রৌদ্রে বেরোতে পারবে না। শিব অ্যান্ড শ্যাম হ্যাভ অ্যান আইডিয়া। শিব এবং শ্যামের একটা আইডিয়া চলে আসলো, একটা বুদ্ধি কাজ করলো। কি বলছে, মীরা ক্যানট গো আউট, বলছে মীরা যে বাইরে যেতে পারবে না, বাট উই ক্যান প্লে ইনসাইড, বলছে কিন্তু আমরা তো ভেতরে খেলতে পারি, ঘরের ভেতরে, সবসময় বাইরে খেলতে হবে এরকম কোনো মানে নেই। কিছু বাইরের গেমস আছে, যেমন আউটডোর গেমস বলা হয় তাদেরকে, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, badminton. They are outdoor games, but some are indoor games also. Which are they? They are carom, ludo, chess. That are ইনডোর গেমস। তো বাইরে ভেতরে খেলার জন্য এই ধরনের খেলা আছে, লুডো হতে পারে, ক্যারাম হতে পারে, এবং চেস, দাবাও হতে পারে। সো মীরা টু লাইকস দ্য আইডিয়া। মীরাও এই আইডিয়াটা খুব পছন্দ করলো, বলেছে হ্যাঁ তাই তো, আমরা ভেতরে খেলতেই পারি। ইয়েস, লেট আস প্লে ইনসাইড দ্য হাউস। অবশ্যই, চলো এবার আমরা ঘরের ভেতরে গিয়ে খেলি। ইট ইজ সো হট আউটসাইড, বাইরে খুবই গরম। দে অল গো ইনটু মীরাজ হাউস, তারা সবাই মীরার বাড়িতে গেল। উই উইল ফ্লাই দ্য কাইট সাম আদার ডে, আচ্ছা যে আমরা অন্য আর একদিন ঘুড়ি উড়িয়ে নেব। দ্য থ্রি ফ্রেন্ডস হ্যাভ ফান, মানে ওরা খুব মজা করে খেলছে। দেখো এটা একটা ক্যারাম খেলছে, সেটাই বোঝা যাচ্ছে দেখে। তো দিস ইজ অলসো ইনডোর গেম। হলিডেজ আর দ্য বেস্ট ডেজ, বলছে হলিডে সত্যিই একটা খুব ভালো দিন। ইয়েস দে আর, মানে এগ্রি করছে ওর এটা যদি শিব বলে থাকে তো সাম এটা এগ্রি করে বলছে হ্যাঁ এটা ঠিকই বলেছে, ইয়েস দে আর। So that's all, that is the whole chapter, and hope you all understood this video. Thanks for watching this video.